নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে একটা বাড়িতেও পর্দা নাই, পর্দা গেছে টিভিতে চলে। 21 ইঞ্চি 22 ইঞ্চি 30 ইঞ্চি টিভি কিনে ডাকে থয়ে ভালো করে পর্দা দিয়া, আর সুন্দরী বউ লিপস্টিক লাগায় মার্কেটে নিয়ে যায়। তার মানে বোঝা গেল এখন মুসলমানদের পর্দা নিয়ে গেছে টিভিতে। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো আমলদারি নারী। জোরে বলা যাবে না মারহাবা? আস্তে কইতেন না জোরে কইতেন? 3 নাম্বার হলো আমলদারি নারী। এই দুনিয়ার মধ্যে 3টা গুণের নারী যদি পান, জীবনেও কোনোদিন আপনার কষ্ট দিব না। ইবাদত কোনোদিন হারাম উপার্জন করলে খাবে না। কারণ ওই নারীগুলো আপনি বেতন পান 30,000, যখনই 35,000 দিবেন কই চলবে না গো, চলবে না। এই 5,000 টাকা পাইলা কই বলো? ও মুসলমান শুনে নাও, দামি কাপড় চাবে না, দামি খাবার চাবে না। কারণ ওর স্বামী যেটুকুই উর্দু মুসলমান রোজগার করে, জীবনেও তার বাইরে এসে দাবি করবে না। কারণ হারাম হারাম জিনিস ওই নারীর প্রতি চাহিদা থাকবে না। মুসলমান শুনে নেন, এই জন্য 3 নাম্বার হলো আমলদারি নারী। 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। আজকে গুণবতী নারী যদি হয়, 1 বছর বিদেশে গেলে বউ চলে যাওয়ার সম্ভাবনা নাই, 30 বছর বিদেশে গেলেও বউ ফুলে চলে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ ওই বউ থেকে গেছেন বিদেশে, আয়া দেখেন বউ নাই নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওই গুণবতী রূপবতী আমলদারি নারী যদি বিয়ে করতে গো, কত মেয়ে স্বামীর সোহাগ ভালোবাসা পায় না, মাসের 5 মাস বছরকে বছর অপেক্ষা করে আসে। এই যে গত কয়েকদিন আগে দেখলাম এক ভাই 17 বছর জেল খাটছে, একদিনও স্বামীর সঙ্গে দেখা হয় নাই। ওরা মুসলমান, ওই স্ত্রী কি একদিনও বাপের বাড়ি বেড়াতে যায় নাই। 17টা বছর স্বামীর বিটা ধরে পড়ে আছে। ওরে মুসলমান, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। সাংবাদিকরা বলেছে, ও মা তুমি যা 17টা বছর বাপের বাড়ি গেলা না। আমি এই জন্য যাই নাই, যদি বাবার বাড়ি যাইতাম কত জোরাজুরি করছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কতই না ভাই বড় রাগারাগি করছে, বাবা গালি দিছে, মা গালি দিছে যে তোর স্বামীর ফাঁসি হয়ে যাবে, তোর জীবনটা নষ্ট করিস না। এই 17টা বছর আমি স্বামীর অপেক্ষা আছি রে, আমার জীবনের চিন্তা করি নাই। আমি দুনিয়ার জগতে আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। মাত্র বিয়ে হয়েছিল মাত্র 3 দিন আমাদের, এই 3 দিনের মধ্যে 2জন স্বামী স্ত্রীর 2জনের মিলন হয়েছে। আর জীবনে আমার স্বামীর সঙ্গে মিলন হয় নাই। ওই স্বামীর স্মৃতি ধরে 17টা বছর কাটায়া দিল। বিবি স্বামী জেলখানা থেকে বাইর হইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, রব্বে কারীম 17টা বছর জালিমদের কষ্ট সহ্য করেছি, আমার কষ্ট হয় নাই। আমার বিবির ভালোবাসা পাইয়া দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি। ধরে বলেন মারহাবা। কোন আমল মুসলমান শোনো, এই গুণবতী নারীগুলো জীবনে কোনোদিন আপনি 10 বছর 20 বছর বাইরে থাকেন, স্ত্রী কোনোদিন তার সতীত্ব নষ্ট করবে না, কোন মানুষের কাছে বিলিয়ে দিবে না। এ যুবক, সুতরাং এই দুনিয়ার মধ্যে যারা স্বামীর আমানত নষ্ট করবে, আল্লাহর কসম কঠিন বিপদের দিনে, কঠিন হাসরের ময়দানে কঠিন আযাবের সম্মুখীন হবে। এই জন্য মুসলমান শুনে নাও, গুণবতী রূপবতী মেয়ে বিয়ে করা লাগবে। এখন আমরা ধলা চামড়া পেয়ে পাগল হয়ে যায়। কারণ মুসলমান শুনে নাও, এই ধলা চামড়ায় তোর জাতিরে শেষ করে দিছে। তোর মারে একসাথে খাইতে দিবে না, তোর ভাইরে একসাথে থাকতে দিবে না, তোর বোনের খেদমত করা দেখতে পারবে না, তোর ভাইকে কিছু টাকা দেওয়া দেখতে পারবে না, বাবা মার খেদমত করা দেখতে পারবে না। ওই সুন্দরী চামড়া, ওই লিপস্টিক ঠিক করবে না, তোমারে ঠিক করবে। আজকে ধলা চামড়ার পাল্লায় পড়ে আমার যুব সমাজ শেষ। আমি তোদের পায়ে ধরে বলে যাই, ও তোদের হাতে ধরে বলে যায়, প্রয়োজন হলে একটা কালো মেয়ে বিয়ে কর, একটা বিধবা মেয়ে বিয়ে কর, তবে এই নাস্তিক গুলো বিয়ে করিস না, জীবনেও কোনোদিন শান্তি পাবি না। 5 নাম্বার হলো আদর্শ মা বাবার সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, কোন ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। ও মুসলমান, কোন সুদখোরের মেয়ে বিয়ে করব না। এখান থেকে প্রতিজ্ঞা করবেন।
আমাদের দেশ পরিচালনা করার জন্য, সমাজ বাঁচানোর জন্য বাইরের মৌলানা ভাড়া করা লাগবে না, আপনারাই পারবেন জাতিকে বাঁচাইতে। কারণ আজ থেকে প্রতিজ্ঞা করবেন, কোন বেনামাজি, কোন সুদখোর ঘুষখোর, কোন মুসলমান, শুনে নাও, সুদখোর ঘুষখোর জিনাকারী, ফেন্স মুসলমান, ইয়াবাখোর, মদখোর, এদের মেয়ে বিয়ে করব না। এর মুসলমান শুনে নেন, বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। মদখোরের মেয়ে ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, সুদখোরের মেয়ে ভালো হতে পারে না, জিনাখোরের মেয়ে ভালো হতে পারে না। সুতরাং প্রতিজ্ঞা করে যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এখান থেকে প্রতিজ্ঞা করবি, আজ থেকে কোনো সুদখোরের সঙ্গে আত্মীয়তা করব না, ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করব না। মুসলমান শোনো, বেনামাজির সঙ্গে আত্মীয়তা করব না। আমরাই পারি জাতি বদলাই দিতে, আমরাই পারি সমাজ বদলাই দিতে। এখন দলাস আমরা দেখেই পড়ে যাবি, আর সারা জীবন চোখের পানি ছেড়ে কানবি, নাকের শিন আর চোখের পানি এক হয়ে যাবে। বন্ধুরে কবি, আমার কপালে বুঝে আর সুখ হইল না। নবীজি বললেন, সাহাবীরা, রব্বুল আলামিনের হুকুম আমি তালিম করতে যাইয়া তোমরা যার যাচ্ছে প্রস্তুতি নাও, কারণ আগামী 27 রোজা, 17 রোজা, আমি রব্বুল আলামিনের হুকুম পাইয়া ওই রোজা রাখ। তোমরা যে যেখান থেকে পারো, যে মালামাল পারো, যেমনি পারো অস্ত্র পারো, যেমনি যে সহযোগিতা করিয়া যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এবার দুইটি ভাই শুনতে পেরেছে, ওই 8 বছর আর 10 বছরের পোলা, ওরা পথের মধ্যে শুনতে পায় নবীজি বদরের যুদ্ধে যাবে রে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। দুটি ভাই এক দড়ি বাড়ি চলে গেছে, যা দেখে জনম দুঃখিনী মা ফুপায় কাঁদতেছে, মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। ছেলে দুটি যে বলে, মা গো, ও মা, তুমি কেন কান্দো গো মা? মা ডাক দিয়ে বলে, বাবা রে আয়। 8 বছর 10 বছর দুইটা পোলারে বুকের মধ্যে নিয়ে মা জননী ফুপায় কান্দে। ডাক দিয়ে বলে, বালকেরা রে, আজকে আমি কান্দি, ওরে আমার নবী যুদ্ধের ডাক দিছে রে। আজকে যদি তোদের বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠে দাঁড়ায় বলতাম, আমি শহীদের বিবি হইতে পারলাম না। কারণ নবীজি বলছে, মেয়েরা যাইতে পারবে না, মেয়েরা এলাও নাই, সুতরাং আমি তো যাইতে পারছি না। তোমরা দুটি ছোট ভাই, তোমাদেরকে পাঠাইতে পারছি না। আরে আমি শহীদের বিবি হইতে পারলাম না, এই কারণে আমি কাঁদতেছি। কেমন বিবি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। কেমন মার, কেমন বিবি? মা কান্দে, বাবা নেই। আমার মনে বড় দুঃখ, আজকে আমার মায়ের নবী যুদ্ধের জন্য ঘোষণা করেছে। আরে স্বামী যদি বেঁচে থাকতো রে, আর ইসলামের জন্য জীবন বাজি রেখে চলে যেত। যদি বেঁচে থাকতো গাজী হতো, গাজীর বিবি হতাম। আর যদি মারা যেত আমার স্বামী, আমি শহীদের বিবি হতাম। আজকে স্বামী বেঁচে নাই, এই জন্য কাঁদতেছি। আমার নবীর সাহায্য করব কেমনে? ইসলামকে সাহায্য করব কেমনে? মুসলমানদের সাহায্য করব কেমনে? এই সাধনা, এই ভজন করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে বিবি। ডাক দে বিবির, মুসলমান দুটি ভাই ডাক দে, কয় মা, তুমি কান্দো কেন? চোখের পানি মুছে ফেলো। আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে, রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে, ইসলামের প্রেমের মালা গলায় নিয়ে আমরা যাব যুদ্ধের ময়দানে। গো মা গো, তুমি কিয়ামতের ময়দানে রব্বি করিমের দরবারে, মা গো, ও মা, তুমি একজন শহীদের মা হয়ে উঠতে পারবা গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আওয়াজ। কেমন সন্তান বাবা, কেমন ছেলে দুনিয়ার মধ্যে, যে ছেলে ইসলামের জন্য জীবন দেয়া দেয়। আজকে মাহফিল শুনতে আসিস নাই কপাল পোড়ারা। যদি গান হতো একটুক মঞ্চে, এই পুরো স্কুল মাঠটা ভরে যেত। এই জমিনের মধ্যে মানুষ ধরতো না গুনই যাত্রা। আর যদি ওই শিল্পী নিয়ে আসতো, যে সমস্ত গায়ক নাই কারা আল্লাহর সঙ্গে, মুসলমান শুনে নাও, আল্লাহরে নিয়ে কটুত্ব করে, সাহাবীদেরকে নিয়ে কটুত্ব করে, এদের ফাঁসি না দিয়ে এখনো ঝুলায় রাখছে জমিনের মধ্যে। আমি মানতে পারি নাই। যারা আল্লাহ পাকের ভুল ধরে, মুসলমান শোনো গো, সে যত বড় গায়ক হোক, যত বড় নায়ক হোক, এই নাস্তিক গুলোরে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কারো কোনো গায়কের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কবর পূজারীর ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, কোনো মুনাফিকের মুসলমানদের ইসলামের সাথে
নাই, কোন মুনাফিকদের স্থান মুসলমানদের ভিতরে নাই। ইমানদারের স্থান হলো ইসলাম, ইসলাম হলো ইসলাম হলো ইমানদারের জন্য, কোন মুনাফিকের নাই। জোরে জোরে বলেন না ঠিক কিনা? রব্বুল আলামিন দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। কারণ আমার নবী এই জন্য নামাজের প্রতি বেশি গুরুত্ব দিয়েছে রে বাজান। কারণ নবীজি নামাজের প্রতি এত গুরুত্ব দেওয়ার কারণটা হলো, মুসলমান 24টা ঘন্টার মধ্যে 23টা ঘন্টা আপনার, একটা ঘন্টা দিবেন আমার রব্বুল কারীমের। কারণ এই যে কয় রাকাত, 17 রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করতে, ফজরে 2 রাকাত ফরজ নামাজ, জোহরে 4 রাকাত ফরজ নামাজ, আসরে 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, এই 4 রাকাত ফরজ নামাজ, এগুলো আদায় করতে 1 ঘন্টা সময় লাগে না। 23টা ঘন্টা তোমারে দিছে রব্বুল আলামিন, 1 ঘন্টা আমার আল্লাহরে দাও। আজকে 80 বছর 40 বছর জীবনটা কাটাইলা, 1টা করে ঘন্টা দিতে পারো না আমার আল্লাহরে, তুমি কেমন মুসলমান? জোরে বলেন ঠিক কিনা? তার মানে আর বুঝতে বাকি নাই, আমি শাহাদাতের পেয়ালা পান করব যুদ্ধের ময়দানে। রাসূলুল্লাহ যে যুদ্ধের ময়দানে 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, একজন নির্ঘাত মারা গেছে, 3 জন যেহেতু বলেছে 2 জন আমরা শাহাদাতের পেয়ালা পান করব, সুতরাং এই সময়টুকু আমি বিবিরে না দিয়া আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিব। জোরে বলা যাবে না মারহাবা? নির্ঘাত মারা যাবে। আলেমুল উলামা যারা আছেন, রাসূলুল্লাহ একের অধিকে সেনাপতি বললেই সেইগুলো শাহাদাতের পেয়ালা পান করতে বলেন। আমরা যদি কইতাম ওই যে করোনা ভাইরাস হয়েছে ওই এলাকায় আমরা ঢুকি নাই, ঠিকই না? ঠিকই না? যদি বলা হয়তো এই মাহফিলে গেলে বাগে ধরবে, আসতেন, পুলিশে ধরবে, আইতেন, কিন্তু নবীর সাহাবীরা আইতেন। নবীজি নাম ঘোষণা করছে, হুযায়ফা পাগল হয়ে গেছে, আরে আমি জীবন দিব, আগে শহীদ হব। হুযায়ফা দৌড়ায়া উঠা উপস্থিত, হুযায়ফার শ্বশুর ডাক দিয়ে কয়, বাবা আমার মেয়েটা তো কোনোদিন কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনো নারী দেখো নাই, বিয়ে হলো, নিয়ে যাও তোমার বিবিকে নিয়ে যাও, এক নজরে তুমি দেখো, তুমি দেখে যাও বাবা। কয় বাবা গো আমার সময় নাই, সময় নাই, এই বলি আর রওনা দিয়ে চলে আসলেন। বাবা চলে আসেন, নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ওয়ালাইকুম আসসালাম, হুযায়ফা তুমি আইছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসে গেছি। আমার নবী কয়, হুযায়ফারে দেরি করো না, যুদ্ধের সরঞ্জাম গুছায় নাও। জোরে জোরে বলা যাবে না মারহাবা? নবী যেন হুযায়ফা, জি হুজুর যুদ্ধের সরঞ্জামগুলো গুছায় নাও, দেরি করো না। হুযায়ফা গুছায়, ওদিকে হযরত বেলাল আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি ইমামতি করতেছে নামাজের, সুবহানাল্লাহ বলেন না? এ মাওলানা নামাজ পড়িস না, তোর নবী নামাজের ইমামতি করে। আহা, রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, 3টা চিঠি আসলেন হুযায়ফার কাছে। কয়টা? 3টা। প্রথম চিঠি আসলেন, স্বামী আপনাকে অনুনয় বিনয় করি, একটা নজর আপনাকে আমি দেখব। আমি জানি যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করছেন, আমি জানি নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন, আমি আপনাকে কোনোদিন দেখি নাই। কিয়ামতের ময়দানে আমি যাতে আল্লাহর দরবারে আমি আমার এই শহীদের বিবি হয়ে উঠতে পারি, আপনাকে আমি চিনে নিতে পারি, একটু আসেন, আমি আপনাকে দেখব। চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি আমাকে তুমি ভালোবাসা দেওয়ার চিন্তা করো না, আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছি, ইসলামের জন্য আমি চলে আসছি, বিবি আমাকে তুমি ক্ষমা করো, দেখা করা সম্ভব না। আরেকটা চিঠি আসলেন, হুযায়ফা আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন, আপনাকে কোনো প্রেম দিব না, দূর থেকে একটু দেখবো, প্রাণ ভরে দেখে নিব, স্বামী আসেন আপনাকে একটু প্রাণ ভরে দেখবো। না আমি পারবো না। তৃতীয় আরেকটা চিঠি আসলেন, একই চিঠি, হুযায়ফা 3টা উত্তর দিলেন। নবীজি দূর থেকে দেখতেছে যে নামাজের শেষ করে নবীজি কথা বলতে সাহাবীদের, কিন্তু হুযায়ফার কাছে একজন লোক আসে আর যায়, আসে আর যায়। নবীজি বলেন, হুযায়ফা? বলে, জি হুজুর। হুযায়ফা, কিসের চিঠি ওটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে রাত সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরে নবী জানে না? জানে। এই জোরে বলেন না, জানেনি? বলছে, হুজুর গতকালকে সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে, আমার বিবির চিঠি। কার চিঠি? বিবির চিঠি। কি ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বিবির বিয়ের পরে আর দেখি নাই, আমার বিবি আমাকে দেখার জন্য আকুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বারবার চিঠি লিখতেছে আমি যেন তার সঙ্গে দেখা করি, একটু কথা বলি। আমার নবী কয়, হুযায়ফারে যাও, তোমাকে আমি ছুটি দিলাম, যাও দেখে আসো, তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ বলেন না? নবীজি ছুটি দিয়েছে। ছুটি দিয়ে আপনার হুযায়ফা দৌড় দিয়ে চলে গেছে, যায় বিবিরে কয়, বিবি
সালাম দে, আসসালামু আলাইকুম বিবি। বিবি তুমি আমার ডিস্টার্ব করো না, দূর থেকে তুমি আমাকে দেখো, আমিও তোমাকে দেখি, শুধু আমার নবীজির হুকুম তালিম করার জন্য আমি তোমাকে দেখতে এসেছি। বিবি রে, দেখা হবে হাসরের ময়দানে, আর দুনিয়ায় দেখা হবে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি জানি আপনি নির্ঘাত মারা যাবেন, নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। স্বামী আপনার সঙ্গে কোনো প্রেম বিনোদন করব না, আপনাকে আমি ঠেকাইব না, শুধু একটু টাইম দিবেন, আপনি আমাকে একটু ওযু করার টাইম দেন, আমি উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ আমি আপনার সামনে পড়ব। স্বামী রে, আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি 2 রাকাত নামাজ আদায় করব। বিবির দাবি মেনে নিলেন। বিবি ওযু করে আসলেন, পাশে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করে ডাক দে বলে, বিবি রে। বিবি ডাক দে বলে, স্বামী আমি আপনার কাছে আর একটু দাবি করব, আপনাকে আমি ঠেকাবো না, আপনাকে কোনো ভালোবাসা দিব না, আপনি চলে যাবেন, তবে যাবার আগে আমি একটু দোয়া করব, শুধু আপনি আমিন আমিন বলবেন। আজকের দোয়াটা আপনি করবেন না, আজকের দোয়াটা আমি করব, তবে আমি আজকে হাত উঠায় রব্বে কারীমের কাছে দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। এবার হাত উঠায় দিছে দোয়া করে। আল্লাহ, আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ রব্বুল আলামিন, আমি জানি আমার নবীজি 1 নম্বর সেনাপতি নাম ঘোষণা করেছে আমার স্বামীর রে, নির্ঘাত আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করবে। ও রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার স্বামী তোমার কাছে দয়া ভিক্ষা চাই রে আল্লাহ, আমার স্বামীরে তুমি শহীদ না বানাইয়া আমার স্বামীরে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুটি নামায় ফেলছে, সঙ্গে সঙ্গে হাত দুখানা নামায় ফেলেছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আমার বিশ্বাস এই দুঃখিনী নারী যদি রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছি, আল্লাহ আপনাকে ফিরাইয়া দিত আমার বুকে, আপনি হাত দুখানা নামালেন কেন? হুযায়ফা কয়, বিবি রে, আরে তোমার চাইতে আমার ইসলামটা বড়, তোমার চাইতে আমার নবীর প্রেম বড়। ওরে বিবি, তুমি আমার ফিরাইতে চাও, আমার রাসূলুল্লাহ ঘোষণা করেছে আমি 1 নম্বর সেনাপতি, আমি শাহাদাতের পেয়ালা পান করি, আর তুমি চাও আমার ফিরাই আনতে রে বিবি। বিবি রে, পাগলামি করো কেন রে বিবি? বিদায় 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 বলে হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যে প্রথম শহীদ হলেন, হুনাইনের যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রথম শহীদ হয়ে গেলেন। লাশগুলো টেনে টেনে আমার রাসূলের সামনে আনা হলো। রাসূল জানাজা আদায় করবেন, আমার হুযায়ফার বিবি পাগলের মতো ছুটে আসলেন, আমার নবীর কাছে দাবি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আমি দেখতে চাই। আমার নবী কয়, হুযায়ফার লাশটা দিকে আনো। হুযায়ফার লাশখানা আনা হলো। হুযায়ফার লাশখানা এমন আঘাত করেছে, কত বিকত করে ফেলেছে। আমার নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে রে, চোখের পানিগুলো ছেড়ে কান্দার গোজাই পারে। ঘরে নতুন বিবি তোমার ঠেকাইতে পারে না, তোমার এই দুনিয়ার মধ্যে তুমি আমার মাওলার এত ভালোবাসো, তুমি আমার নবীর এত ভালোবাসো। হুযায়ফা রে, নতুন বউ তোমাকে ঠেকাইতে পারে নাই, জীবন দিয়া প্রমাণ করে দিলা এই দুনিয়ার বিবি, সুন্দরী বিবির চাইতে ইসলামের দাওয়াতের কাজ আগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, হুযায়ফার বিবি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার জন্য দোয়া করেন, আমি আর জীবনে কোনোদিন শাদী মোবারক করব না, আমি এইভাবে থাকবো, আমার আমার এই সতীত্বর আমানত আমি রক্ষা করব, এইভাবে আমার জীবনটা কাটায়া দিব। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর জান্নাতে যাব, সেদিন যেন আমার স্বামীকে আমি চিনতে পারি, সেদিন যেন আমার স্বামীর সঙ্গে আমি উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নারী বড় ধন্য যে আমার স্বামী জীবনটা দিয়া ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার নবী ডাক দিয়ে কয়, উযাইফার বিবি রে, রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছে, জান্নাতি ফেরেশতারা আমার সাহাবীদেরকে স্বাগতম জানায়া দরজা খুলে ডাকছে, আয় আয় নবীর প্রেমিকেরা, ও নবীর ও সাহাবীর বিবিরা রে, আমার রব্বুল আলামিন ফেরেশতাদের ঘোষণা দিয়েছে, ফেরেশতারা জান্নাতে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ধরে বলেন না মারহাবা। রহমতের নবীর উপরে কত আঘাত, নবীজির উপরে নির্যাতন। নবীর মুসলিম যারা মুসলমান হলো, মুসলিম থেকে মুসলমান হলো, ঘর বাড়িগুলো পুড়িয়ে দেওয়া শুরু করলো, তাদের উপরে কত নারুলার চালানো হলো। রাসূলুল্লাহ সদা সর্বদাই চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ পাক জিবরিলে পাঠায় দেয়, যাও জিবরিল যাও, রাসূলের মক্কি জীবনটা এখানে ইতি করতে বলো, মক্কি জীবন থেকে মদিনায় যেতে বলো, ওই মদিনার বুকে কালেমার দাওয়াত প্রচারের জন্য। কারণ মক্কার মানুষেরা রে, ওদের অন্তরের ভিতরে মায়া নাই, ওদের অন্তরের ভিতরে দয়া নাই। যাও যাও আমার হাবিবরে জানাই আসো, সেজন্য অনুকূল আবহাওয়া মদিনার বুকে মানুষগুলো ইসলাম প্রচারের জন্য, ইসলাম গ্রহণ করার জন্য অপেক্ষা আছে, আমার নবীরে যাইতে বলো। জিবরিল আমিন আসিয়া বলে, নবী গো, একইতে মক্কার কাফেরদের ব্যবহার ভালো না, নবী গো মক্কার মানুষের আচরণ ভালো না, আর এদি মক্কার আবহাওয়া ভালো না, মক্কার জমিনের আবহাওয়া ভালো না, অভাব-অনাটন মক্কার মানুষের কষ্টের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন হুকুম দিছে, আপনি মক্কা ভূমি, এই জন্মভূমি ত্যাগ করে মদিনার দিকে রওনা হয়ে যান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। অনেকেই কয় কাফেরদের অত্যাচারে গেছে, আরে কয় অনেকগুলো কারণ ছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার, অনেকগুলো কারণ। মক্কার জমিন থেকে রাসূলুল্লাহ হিজরতের বিবরণ দিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে আমি যাব না। শুধু এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দেখা একটু আলোচনা করব, যুবকদেরকে নিয়ে আলোচনা করো, মুরব্বীদেরকে নিয়ে করো, বাস্তববাদী কিছু বাস্তবতা নিয়ে ঈমান এবং আমলের ওয়াজ করব রে মুসলমান। হেদায়েতমূলক কথা যেন রব্বুল আলামিন আমার জবান থেকে বাইর করে দেয়, রব্বুল আলামিন যেন ফায়সা কথা না বাইর করে গো, ফিতনা বাঁধানো কথা যেন না বাইর করে, রব্বুল আলামিন যেন কোরআন হাদিস থেকে সুন্দর কথাগুলো জবান দিয়ে বাইর করে দেয়। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেল গো, মদিনার মানুষ দলে দলে আমার নবীরে গ্রহণ করতে লাগলো, নবীকে স্বাগতম জানায় নিল, আহলান সাহলান। কতই না ভালোবাসি আরে, মদিনার বালকেরা নবীরে ভালোবাসে, মদিনার যুবকেরা ভালোবাসে, বৃদ্ধরা ভালোবাসে, মেয়েরা ভালোবাসে। কারণ রহমতের হাওয়া আসছে মক্কা থেকে মদিনার জমিনে, সবাই নবীর প্রতি পাগল। কিন্তু মক্কার কাফেরেরা এটা মানতে পারে নাই। মক্কার নগরে যত মুসলমান ও যুবক, ওই বিধর্মীরা যখন কালেমার প্রচার, কালেমা গ্রহণ করেছিল, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের পরে ওই কাফেরেরা মুসলমানদের উপরে নানা রকম নির্যাতন শুরু করে দিল, বাড়িঘর পুরা দেয়, যেখানে পায় সেখানে হত্যা করে, মুসলমানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, মুসলমানদের কাজ দেয় না। মুসলমানেরা প্রতিদিন রাসূলুল্লাহর কাছে খবর আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে চলে আসছেন নবী গো,
ওই মক্কার মুসলমানদের উপরে নানাভাবে আঘাত করা শুরু করেছে নবী গো। আমার নবী মক্কার মায়াই রে, ধর্মভূমির মায়াই। নবীর মা নাই, নবীর বাবা নাই, রহমতের নবী বয়া বয়া কান্দে। এমন সময় দুইটা বালক, একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। ওই যে মাসুম দুটি বাচ্চা বসে আছে, ছোট্ট ছোট্ট দুটি ভাই এর সামনে বসে আছে রে মুসলমান। দুটি বালক রাসূলুল্লাহর কদমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আপনি নবী গো, আপনার বাড়ি কই গো? আমার বাড়ি মক্কায়। আপনি কেন আসছেন মক্কা থেকে মদিনায়, কেন আসছেন? আপনি বলেন আমার নবী কয়, ও বালকেরা রে, পরে আমি নবী এসেছি ইসলামের দ্বারক বাহক হইয়া। আমি নবী সত্য ইসলামের দাওয়াতের জন্য এসেছি এই জমিনের মধ্যে। বালক দুটি ডাকতে বলে, নবী গো, আপনার কি আব্বা বেঁচে আছেন? আমার নবী মায়ের বাবা মামার কথা শুনিয়ে রে নবী চোখের পানিগুলো ফেলে বলে, বালকেরা রে, আমি নবী বড় এতিম রে। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় একা রে, আমি বড় একা। বালক দুটি ডাকতে বলে, হুজুর, তাহলে আপনি কেন আপনার জন্মভূমি ছেড়ে মদিনায় আসলেন নবী গো? আমার নবী কয়, বালকেরা রে, মদিনার কাফেরেরা, ওদের আচরণ ভালো না, ব্যবহার ভালো না। আমি নবীর বড় কষ্ট দিছে, যারা কালেমা আর মালা পড়েছে তাদেরকে কষ্ট দিছে। বালক দুটি বলে, নবী গো, সব চাইতে বেশি কষ্ট কে দিছে নবী, একটু বলেন গো। আমার নবী কান্দে আর কয়, বালকেরা রে, তোরা ছোট্ট মানুষ, তোদের কি বলবো, সব চাইতে বেশি কষ্ট দিছে আমার আবু জাহেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীও কান্দে, বালক দুটি কান্দে। বালক দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, নবী গো, এই মানুষটারে, এই নূরের মানুষটারে কেমনে মক্কার মানুষের মারলি রে? কেমনে আমার নবীর কষ্ট দিলি রে? কেমনে তোরা মুসলমানদের নির্যাতন করলি? এই মানুষটা তো বাড়ির পাগল না, গাড়ির পাগল না। এই মানুষটা তো দুনিয়ার কোনো পাগল না। এই মানুষটা তো রব্বে কারিমের পাগল, কারণ আল্লাহর গোলাম, আল্লাহর পাগল। ও পাগলেরা শুনে নাও, কারণ নবীজি যে কালেমা পড়ছে, এই কালেমা আদম নবী থেকে শুরু হয়েছে। আদম নবী কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী থেকে সবারই এক বাণী ছিল, লা ইলাহা, নাই কোন ইলাহ, এক আল্লাহ ছাড়া। এখন আল্লাহ ছাড়া আজকে যারা মূর্তি পূজা করো, তাদের আল্লাহ দুইজন। যারা মুসলমান মূর্তি পূজা করো, যারা দুনিয়ার মধ্যে দুর্গা পূজা করো, এ মুসলমান যারা দুনিয়ার মধ্যে মানুষ পূজা করো, দুনিয়ার মধ্যে এদের আল্লাহ অনেক, কিন্তু আল্লাহ কয়, বান্দা শোনো, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জোরে জোরে চিল্লায়া আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ।
আজকে যারা চন্দ্র পূজা করলো, আরে মুসলমান শোনো শোনো, বাবার ভাই থাকলে সে হয় চাচা, কিন্তু নবীর তো আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো বোন নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো ছেলে নাই। আজকে চন্দ্রে মতো শিরক করিয়া পূজা করলো, মন্দিরে যে পূজা করলো, মুসলমান দুর্গায় যে পূজা করলা, দরগায় যে পূজা করলা, মানুষের পায়ে সিজদা লুটা দিলা, তুমি কেমন মুসলমান? শোনো শোনো, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষের কেউ নয়, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। আজকে যারা মন্দিরে যে দুর্গায় যে সিজদা মারে, ওরা আল্লাহর সঙ্গে শিরক করে। যারা দুনিয়ার মধ্যে দুর্গা পূজা করে, এরা রব্বুল আলামিনের সঙ্গে মুসলমান শিরক করে। এই দুনিয়ার মধ্যে মানুষের পায়ে লুটিয়ে পড়ে, এরা দুনিয়ার মধ্যে শিরক করে। যারা প্রতিমা বানায় সিজদা করে, এরা দুনিয়ার মধ্যে শিরক করে। আজকে আমাদের দেশে অসংখ্য টুপি আলাও দুর্গা পূজা শুরু করে দিছে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রমাদান মাস আসলো, রাসূলের সাহাবীরা ঠিক মতো খাইতেও পারে না, অনেকেই খুরমা খেয়ে রোজা রাখে, কেউ খেজুর খেয়ে রোজা রাখে, কেউ না খেয়ে রোজা রাখে, কিন্তু ইমানদার তো রোজা ছাড়ে না রে মুসলমান। শুনে নাও, নবীজি ওদিকে মক্কা, মক্কার জমিনে, মদিনার জমিনে যারা মুসলমান হয়, কালেমা হয়, আবু জেহেলের গোষ্ঠীরা তাদের উপর নির্যাতন করে, তাদের উপর আঘাত করে। নবী আমার কান্দার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এই মুসলমানদের উপর আঘাত করে মুসলমানদের কষ্ট দেয় রে আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের মুখে হাসি ফুটায়া দাও। এরে জিবরিল আমিন কি রব্বুল আলামিন পাঠাতে বলে, যাও জিবরিল যাও যাও, আমার হাবিবকে জানায় আসো গো, ওরে আমার নবী যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুমিন মুসলমান বাবারা, রাসূলুল্লাহ মুসলমান শোনো, 17ই রমাদান এই যুদ্ধের নাম দিলেন, সেই যুদ্ধের নাম হলো মুসলমানদের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? নাম কি? একেতে রোজা, মুসলমানদের ঈমান কত মজবুত, একটু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়, শুনে নেন। বদরের যুদ্ধ 17ই রমাদান যুদ্ধ হবে। নবীজি ঘোষণা করে দিলেন যে রব্বুল আলামিনের হুকুম পাইয়া, জিবরিল মাধ্যমে হুকুম পাইয়া বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। ঈমান মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা শক্তি যদি থাকে, পৃথিবীর কোনো অস্ত্র লাগবে না যুদ্ধ করার জন্য, পৃথিবীর মধ্যে কোনো বোমা লাগবে না। ও মুসলমান, ঈমানি শক্তি নিয়ে, জজবা নিয়ে ময়দানে যখন দাঁড়াবে, হাজার হাজার বাতিলেরা চিরতরে পালিয়ে যাবে, কারণ এই বাতিলের সামনে আসতে পারবে না। ওরা থাকবে হাজার হাজার সৈন্য, ওরা হাজার হাজার অস্ত্র, হাজার হাজার বোমা বারুদ, কিন্তু মুসলমানদের দুইটা অস্ত্র যদি থাকে রে, পৃথিবীর কাউকে ভয় পায় না মুসলমান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান তো বীরের জাতি, বিড়ালের জাতি নাকি? তোমরা মাথা নত করতেছো, ঘটনাটা কি? সবচেয়ে মুনাফিকরা মরণকে ভয় করে, ইমানদার কখনো মরণকে বরণ করে নেয়। ইমানদার সবসময় মরণকে বরণ করে নেয়। তারা চিন্তা করে কোন মরলেই ভালো, কথা বোঝেন নাই? আর মুনাফিক কয় বাড়ি গড় রইছে, আর 2 দিন পরে মরি রে, আজরাইল রে আজকে আসিস নে, ও আজরাইল কেবল বাচ্চাটা ছোট, একটু মানুষ হতি দে, বউটা কেবল বয়স্ক, বউ মরে গেলে বিধবা হইব, মরিস নে। এই কপাল পোড়ারা, দুনিয়া ছেড়ে দে, দুনিয়ার মুখে ঝাঁটার মারি। ইমানদারের জন্য দুনিয়া সুখের জায়গা না, ইমানদার মুমিনের জন্য সুখের জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? একটা না দুইটা না, তো আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত। কয়টা কয়টা যাবেন নি? কেডা কেডা যাবেন? হাত তোলেন, এরা জোরে উঠান। জান্নাতের সংবাদ শুনে যদি আসতে তাহলে বোঝা গেল আমল ঠিক মতো করে না। চিন্তা করে আমার দিব জাহান্নামে, জান্নাতের কথা কই লাভটা কি তৈরি বা? ভাই শোনেন, এটা কথা বলবো,
কথা বলবো? আপনারা কি জান্নাতি মানুষ বিশ্বাস হয়? কোন দিয়ে বিশ্বাস হয়? রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, রাসূল বলে গেছে, আমি না। আমার নবীজি বলছে দুনিয়ার কোরআন হাদিসের মজলিস হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগান নাকি জাহান্নামীরা বইব? কথা বলেন, কথা বলেন। তাহলে আপনাদের স্পিরিট তো বেশি হওয়ার কথা, কারণ আপনারা জান্নাত, দুনিয়ার জান্নাত দেখছেন, আখিরাতে জান্নাত দেখেন নাই। আর এই বান্দা তো ঈমানের পর ভরসা করব, ঈমান থাকবে যে আল্লাহ তোমার জান্নাত আছে। আপেল গাছ, বেদেনা গাছ, আম গাছ, জাম গাছ, গাছের পরিচয় হলো ফলের গুণে। ফল ধরছে এটি মনে হয় বেদেনা গাছ, বেদেনা ধরছে। আপেল ধরছে, এটা আপেল গাছ, কাঁঠাল গাছ। আগে হলো ফল, তারপরে গাছ। ঠিক কিনা? ঠিক কিনা? তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপর হলো বাগান। এই বাগানের মালিক কে? যারা বলেন কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সব কিছুর মালিক কে? মনে থাকবো, মনে থাকবো। থাকলে ভালো, আমরা যাবো ওদিকে। আমার নবী যে যুদ্ধের ঘোষণা দিলেন, নবীজি বললেন ফজরের সালাত বাদে তোমাদেরকে সেনাপতি এবং তোমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য সৈনিক নির্বাচন করা হবে। নবীজি যখন ঘোষণা দিলেন, আবাল বৃদ্ধ, কানা খুড়া, ল্যাংড়া লুলা সব যুদ্ধের জন্য দৌড়ায় আসছে রে। সব লাইনে দাঁড়াই গেছে। রাসূলুল্লাহ দেখে ফজরের নামাজ শেষ করে দেখে সাহাবীরা সব দাঁড়াই গেছে যুদ্ধে যাওয়ার জন্য। নবী দেখে কানাডা, খুড়াডা, লেলাডা সব আইছে। নবী চিন্তা করে যুদ্ধের ময়দানে কি কানাডা যায় মরবো নি? কানাডা, খুড়াডা এরা নিয়ে কি তা করতাম? গায়ে তো বল লাগবো যুদ্ধ করতে। এখন কাফেরদের সঙ্গে যুদ্ধ, এগুলো যাবে কেন? নবীজি কয় তোমরা আইছো কেন? হুজুর যুদ্ধ করবো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ কইতে নিরে। নবীজি কয় তোমরা আমি সেনাপতি, এখন তোমাদের আমি সৈন্য নিয়োগ দিব, আমি মাইফা দিব। যুদ্ধের ময়দানে এমন মানুষ গেলে হইতো না, কারণ ওরা 1000 সৈন্য দিয়ে খবর আসছে রাসূলুল্লাহর কাছে, হুজুর আবু জেল 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি নিয়ে ছুটছে। হুজুর ওরা দখল করব, এই মহল্লা দখল করে নিয়ে যাইব, কাফেররা মুসলমানদের শেষ করে দিব। নবীজি, আমার নবীজি কাফেরদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। এখন কতগুলো সাহাবী ছিল রাসূলুল্লাহ গুনলেন, মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? কয়জন? 1000 বেশি না 313 জন বেশি? 313 জন বেশি। আমরা কি মুনাফিক নাকি? ওদের সঙ্গে এইগুলো মানুষ বেশি। ওই 1 লক্ষ হোক গে, আপনার কাছে কোনো খানা আছে নিরে? ইমানদারের কাছে হাজার হাজার সব বিফলে। জোরে বলেন ঠিক কিনা? ওই সৈন্য দেখো ভয় পাই ইমানদার। নবীজি সৈন্য নিব। এখন দুই ভাই, নবীজি করতেছে তোমরা যারা বালক আছো সব লাইনতে সরে যাও, যারা কানা আছো সব লাইনতে সরে যাও, যারা খুড়া আছো সব লাইনতে সরে যাও, যারা শর্ট আছো সবাই লাইনতে সরে যাও। যেহেতু যুদ্ধের ময়দানে যাব, অস্ত্রের সংখ্যা কম, ঘোড়ার সংখ্যা কম, ভালো ভালো পুরুষগুলো নিতে হইব, তরতাজা মানুষ নিতে হইব। যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে, সংগ্রাম হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, এখানে তার এগুলো নেওয়া যাবে না। দুই ভাই কয় বাইরে কাম সারছে, আমরা তো কাম সারছে, আমরা দুই ভাই তো ছোট হয়ে যাবো, তোর বয়স 10, আমার বয়স 8, দুইটাই বাদ। আল্লাহু আকবার কইতে কি করা যায়? ছোট ভাই কয় বাইরে যুদ্ধে যেতেই হবে, যে কোনো কৌশলে যেতেই হবে। মার কাছে ছুটি আনছি, মা বিদায় দিছে, ঠেকায় কে রে? কারণ মা আমাদের যাইতে বলছে, নবীর পক্ষ নিয়ে, ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে, ঠেকায় কে? দুই ভাই চিন্তা করে এক জায়গায় দাঁড়ানো যাবে না। ছোট ভাই কয় ভাই ওই দেখো একটা পাথর, উঁচু পাথর, ওর পর দাঁড়াই যাবা, তুমি তাহলে মাফে ঠিক হইবা। আর তোমার কাছে আমি দাঁড়ালাম না, আমি পিছিয়ে দাঁড়াইলাম। দুই ভাই মেলা দূরে দূরে দাঁড়াইছে, বড় ভাই সামনে যে পাথরের পর দাঁড়ায় উঁচু হয়ে আছে। নবীজি মাপতে মাপতে যায় দেখলে, কিরে তুমি এনে কেন? যাও যাও, তুমি তো ছোট মানুষ। কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে নিরে। কয় নবী মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। নবী কয় তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, তোমার মার খেদমত করো। হুজুর মার থেকে ছুটি আনছি, মার কাছ থেকে বিদায় আনছি। মার কাছ থেকে বিদায় আনছো বাবা, তুমি ছোট মানুষ, তুমি তো কয় হুজুর মাইফে দেখেন, মাইফে দেখেন, মাইফে দেখেন, মাফে তো ঠিক আছে। রাসূলুল্লাহ মাফে দেখে ঠিক আছে। মাফে ঠিক হইলো বাবা, তুমি তো দাঁড়াইছো কিসের বর? কিসের বর? কয় হুজুর মাফে ঠিক হওয়ার জন্য দাঁড়াইছি। হুজুর আমার লন।
নবী দেখে ওর কথা হই না, নবীর দেহের ভিতরে শান্তি লাগছে যে আরে পাগলটা মাফে হওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য কি আবেগটা। নবী কয় যা তোর সিলেট। সুবহানাল্লাহ কইতেন না? নবী সিলেট। ছোট ভাই দেখে বড় ভাই সিলেট হয়েছে, আমিও যে কোনো কৌশলে যাইতাম। নবী মাপতে মাপতে দেয় ছোট্ট 8 বছরের ডাক। কয় বছর? 8 বছরের বলা। ওই 8 বছরের বয়স। ওই দেখ যেই কোচে নবী যে কয় বাবা তুমি এখানে কেন? যুদ্ধে যাবো। কয় বাবা যুদ্ধে যাবা? তুমি তো ছোট, ছোট মানুষ, যুদ্ধে যাওয়া যাবে না বাবা। কয় হুজুর যে ওইটা নেছেন না হুজুর? কয় হ, ওইটা তো মাফে হয়েছে। কয় হুজুর এটা মাফে উপরে দাঁড়ায় হয়েছে। ও তো মাত্র 8 বছর 10 বছর বয়স, আমার 2 বছরের বড়। ও যদি যাইতে পারে আমি পারতাম না কেন? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ জোরে কন। নবী কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোমার মার কাছে মার খেদমত করো, বাপ মার খেদমত করো। হুজুর মার কাছ থেকে বিদায় আনছে। সুবহানাল্লাহ কইতেন না? মা দিছে বিদায়, আপনি খালি লন। নবী যে বাবা তুমি ছোট মানুষ, 8 বছর বয়স, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর ও তো মাফে নিছেন, ওর লগে আমি কুস্তি ধরবো, যদি আমি ওর লগে পারি তাহলে আমার নিবেন নি? সুবহানাল্লাহ কইতেন? হ্যাঁ জোরে কইতেন, নাচতে কইতেন? অনেক লম্বা ওয়াজাতে করতে গেলে সময় পাতাম না। যুবকদের কইতে হইব, আর মা বোনদের কইতে হইব, সমাজ নিয়ে কিছু কথা কইতে হইব। আবার বলছি পাঁচটা নিয়ে 5 প্রকার নারীর কথা বলছি, অনেক ওয়াজ হয়ে যাবো। শেষে দেখা যায় এই রে বাবারে বাবা কয়টা বলছে কাম সারছে, 12:30 বাইজা গেছে ফিরায়। তার মানে আর কষ্ট দেওয়া যাবে না, ফজরের নামাজ কাজা যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? নবীজি কয়, নবীজি বাবা তুমি ছোট মানুষ, 8 বছরের মানুষ। এ আব্বা ইসলামটা ভালোবাসছে যারা দেখেন না, নবীরে ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসছে, এর বয়স মানে না। এই যে বুড়ো মানুষগুলো বসে আছেন দেখছেন, আল্লাহর পাগল যারা, এদের ঘুমের মধ্যে দেখেন ল্যাব খাতার মধ্যে থাকতো, কিন্তু পাগলগুলোরে নিয়ে চলে আসছে কেন? এরা নবীজির পাগল, আল্লাহর পাগল, আল্লাহর গোলামরা ভয় পায় নাই। আর অনেক যুবকরা ল্যাব মুড়ি দিয়ে হয়ে আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুম থেকে ওরা উঠবো না, ওরা ঠিক কি না? ও যতই না জাগলো কপাল পোড়ার উঠবে না ফজরে, ঠিক না? নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও বাবা। কয় হুজুর আমার একটা সুযোগ দেন প্লিজ, হুজুর আমার একটা সুযোগ দেন, আমার বাড়ির লগে আমি কুস্তি ধরবো, যদি বলে পারি, বল দেখে শক্তি তো লাগবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে না? কহ তো শক্তিতে যদি আমি বাড়ির লগে পারি তাহলে নিবেন তো? নবীজি মিসকি হেসে দিয়ে কয় ঠিক আছে বাবা, একটা সুযোগ দিলাম। কয় বাইরে ডাক দিছে, বাইরের কাছে যায়, বাইরে চোখি চোখি কথা কইতে তো ভাই। কয় কি? বাইরে তুই আমার বয়সে 2 বছরের বড়, তোর গায়ে গোস্ত, তুই যদি আমার ধরিস আমি পারবো না। সুবহানাল্লাহ কইতে নি রে? আরো জোরে কয় ভাই তুই যদি জোরে ধরিস তাহলে আমি পারবো না, তুই আমার আস্তে ধরবি, আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পরে উঠবো, আমিও যুদ্ধে যাবো, তুই আমার না নিয়ে গেলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আরে নবীর প্রেম দেখেন, ইসলামের প্রেম তাদের ভিতর কেমন ছিল। আর আমরা ইসলামের প্রেম, ইসলামের কথা কইলেই কয় জঙ্গলি এটা। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? কি কয় ছোট ভাই? কয় ভাই তোর অনুরোধ করি আমার থিয়া দেশ না, অনুরোধ করি আমরা দুই আমার নবী সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে জিবরিল যুদ্ধের ময়দানে এখন রওনা দিলা, তুমি কি এখন ওহী নিয়ে আসছো? বলে না হুজুর আমি ওহী নিয়ে আসি নাই, আপনার জন্য শুভ সংবাদ নিয়ে আসি। আমি 3000 সৈন্যের কমান্ডার হইয়া রব্বুল আলামিন আমারে পাঠায়া দিছে রে। 3000 সৈন্য নিয়ে আমি জিবরিল আপনার পাশে হাজির হয়ে গেছি। কত হাজার? হুজুর দেখেন সবার হাতে তরবারি, সবার কাছে নবী গো 3000 আমি 3000 প্রস্তুতি করে নিয়ে আইছি, আর 5000 স্টপে রেখে দিছি, আপনার লাগলে খালি ডাক দিলে চলে আসবে। আপনি ফেরেশানি হন কেন? আপনি আল্লাহ, আল্লাহ আপনার হয়ে গেছে। সুতরাং আমি 3000 নিয়ে আইছি। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 3000 ফেরেশতা চলে আইছে। ওদিকে আরো 5000 আল্লাহ প্রস্তুতি করে রাখছে, একদম সুসজ্জিত করে রাখছে যে নবী ডাক দিলে দৌড়ই চলে যাবি, দেরি করবি না। কাফেররা আগে এসে দেখে কি রে মুসলমানদের এ কি ঘটনা, এদের ময়দান সব মুসলমানদের। কথা বুঝিনি, ওদের নারী বুড়ি সব ব্যথা হয়ে গেছে বইতে। আরে দেই খানা করে কাম সারছে, মুহাম্মাদের কাফেলা দেই লক্ষ লক্ষ সৈন্য। আবু জেহেল সর্বনাশ, কি হইছে? কয় তুমি তো বললা 313 জন, না কয়জন সৈন্য? এই যে আমরা গেলাম ময়দানে, এত পরিমাণ মানুষ, পা রাখার জায়গা নাই।
পুরো মক্কার মদিনার মানুষগুলো সব একাকার হয়ে গেছে, মুহাম্মাদের পক্ষে যুদ্ধ করতেছে। বাঁচতে চাইলে পলাও। আবু জেহেল কয় না, হবে না, যুদ্ধ শুরু যেহেতু আসছি, পালাইলে আমার ভীতু বলবে, কেউ নেতা ভাববে না, কেউ আমার কমান্ডার বলে মানবে না, কেউ নেতা বলে মানবে না, এখান থেকে ফিরার কোনো সম্ভাবনা নাই। লাগো, যুদ্ধ শুরু করলো। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের মাত্র 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কয়জন? হ্যাঁ জোরে বলেন। 14 জন। আর কাফেরদের 70 জন। কয়জন? 70 জন। মুসলমানদের সৈন্য কয়জন? এ জোরে কন না, কয়জন? 313 জন। শাহাদত বরণ করছে মাত্র তার মধ্যে 14 জন। আর কাফেরদের 1000 সৈন্যের ভিতরে 70 জন বন্দী, 70 জন কতল। এর মধ্যে ওই বালক দুইটা লোকজনে যায়, ভাই আবু জেহেল কই? ওরা খালি মাঠ ঘুরে খুঁজে বেড়াচ্ছে, গুড়ার নিচে পাততলে পড়ে, ছোট মানুষ তো, দুই ভাই দুইটা তরবারি নিয়ে খালি দৌড়াইতেছে। কই আবু জেহেল কই রে? কই ভাই আবু জেহেল দেখছেন নি? ও ভাই আবু জেহেল কি করবি? আবু জেহেল, আরে আবু জেহেল কো দেখান না একটু। ওই যে দেখ ঘোড়ার পর বসে রয়েছে, ওইটাই হলো আবু জেহেল। দুই ভাই কয় ভাই প্রস্তুতি। দুই ভাই গেছে, যায় দেখে ঘোড়া হলো অনেক উঁচু ঘোড়া। দুই ভাই দাঁড়ায় আছে, কেমনে মারবে, তরবারি চালায়, সোয়া পায় না, ও তো উঁচুই বসে রয়েছে, সোয়া পাচ্ছে না। ছোট ভাই কয় ভাই এরম মারা যাবে না, একটা কাজ করো, ঘোড়ার পাও কেটে দাও। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে কর। ছোট ভাই বুদ্ধি দেয় বড় ভাই, রে ভাই আমি পিছে দাঁড়াইছি, তুই খালি ঘোড়ার পা কেটে দিবি, পিছন থেকে আমি ছাড়িয়ে দেবো একবারে। ওরে একদম সাইজ করে গেল। সুবহানাল্লাহ বুদ্ধি নিয়ে যে কথা সেই কাজ। ঘোড়ার পায়ের মধ্যে কোপ মারছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে। আর এদিকে ডান হাত দিয়া এক কোপ ছেড়ে দিছে আবু জেহেলের গায়ের মধ্যে, গলার মধ্যে। ওদিকে আবু জেহেলের ছেলে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগাই দিছে। হাতটা কেটে সামান্য একটু বেঁধে আছে, সামান্য একটু চামড়ার মধ্যে ঝুলতেছে। ছোট ভাই হাতটারে পাততলে দিয়ে টানতে ছিঁড়ে টানতে ফেলে দিয়ে বাম হাতে তরবারি নিয়ে শুরু করছে আবু জেহেলকে মারা। আবু জেহেলকে মারতে মারতে এদিকে ওনার সৈন্যরা এসে দুই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দুটি ভাই শাহাদতের পেয়ালা পান করছে, নিজের হাতটা ছিঁড়ে এই জমিনের মধ্যে ছোট 8 বছরের পোলা, 8 বছরের শিশু, তার হাতটা ছিঁড়ে টানতে ফেলে দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, সত্য ইসলামের জন্য শুধু হাত নয়, জীবনকে দিয়ে দিব। সেদিন কাফেরদের সঙ্গে লড়তে লড়তে ওই মাসুম বাচ্চা জীবন দিয়া গেছে। আমার নবী যখন সাহাবীদের লাশগুলো আনা হলো, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী হাউ মাউ করে কান্দে। আমার নবী কও, আমার সাহাবীরা তাকায় দেখ, এই দুটি মাসুম বাচ্চা, দুধের বাচ্চা, আমি নবীকে কত ভালোবাসে, ইসলামকে কত ভালোবাসে, জীবনের ঝুঁকি নিয়ে জীবনকে শেষ করে দিয়ে নিজেরা শাহাদাতের পেয়ালা পান করেছে। আবু জেহেলকেও শেষ করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। ইসলামকে যারা ভালোবাসে গায়ে বল লাগে না, ঈমান দরকার। জোরে বলেন ঠিক কিনা? টাকা লাগে না, ঈমান দরকার। পয়সা লাগে না, ঈমান দরকার। আসলে ঈমান আমাদের খুব দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা, কি যে বলবো দুঃখের কথা, এই বদরের প্রান্তরে আলোচনা করতে গেলে আমি নিজের কন্ট্রোল রাখতে পারি না। শুধু বুঝানোর জন্য দুইটা বালক, ছোট ছোট বালকগুলো রয়েছে, এই যে দুইটা, ওই যে দুইটা দেখা পর একটু মন চাইলো যে ওদের কিছু কথা বলি। আজকে নবীর প্রেমে, ইসলামের মহব্বত ধারণ করে যারা বসে আছে, রব্বুল আলামিন তুমি আমার এই সন্তানগুলোকে দ্বীনে ইলম বানিয়ে দিও। আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। এই মাসুম বাচ্চাগুলো যারা বসে আছে, এদেরকে ঈমানি জজবা অন্তরের ভিতরে পয়দা করে দিও। মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ তাদের ঈমান ও আকীদা আরো তাদের বাড়িয়ে দিও। জোরে বলেন না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আপনাদের কি ঠান্ডা লাগছে? কথা বলছেন নি? আরে ঈমান তাজা মূলক, এগুলো সব ঈমান তাজা। কি তা গান বলেন নি? জৈবনের গান পড়ছেন না? আমি ছোটবেলা জৈবনের গান পড়ছি। জৈবন তো এইগুলোর মধ্যে আছে, বুড়োগুলো এই দেখেন না, দাড়ি পাক ধরছে, যুবকদের মধ্যে যেগুলো দরকার ছিল ইয়ং গুলো, সেগুলো নাই। কিন্তু মুরব্বীগুলো বই আছে, এরাই জৈবনের গান পড়ছে, এরাই জৈবন ফিরে পাইছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ।
এবার যুবকদের বিষয় নিয়ে একটু কথা বলি, তারপরে ডাকবো। সময় যদি পায় আর একটা যুদ্ধের একটু টাচ দিয়ে যায়। এই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে বলা যাবে না মারহাবা। খেলা এবার শুরু হলো। কিসের যুদ্ধ? যুবকেরা, কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? ভালো করে খেয়াল করবেন যুবক বাবারা, এবার আপনাদের ওয়াজ। এতবেল তো বালকরা নবীর প্রেম ছিল, এবার যুবকরা যে নবীর ভালোবাসে এটা প্রমাণ করে দিয়েছে। যুদ্ধের নাম কি? হুনাইনের যুদ্ধ। রাসূলুল্লাহ ঘোষণা করলেন আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে। হুনাইনের যুদ্ধের জন্য সেনাপতি আমি নবীজি 3 জন নাম ঘোষণা করলেন। সাহাবীরা অপেক্ষা আছে কে কার নাম বলবে, নবীজি কার নাম বলবে। সবাই আগ্রহ হয়ে দাঁড়ায় আছে যে নবীজি আমার নামটা বলবে, আমার নামটা বলবে, আমার নামটা বলবে। কারণ সেনাপতি হওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা ছিল সাহাবীদের ভিতরে, যে রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে ইসলামের জন্য জীবন দিয়া দিব। সবাই মরার জন্য প্রস্তুতি। মারহাবা বলেন না? খুব খেয়াল করবেন। রাসূলুল্লাহ বললেন আমি এখন সেনাপতি নাম ঘোষণা করতেছি, শোনো। হুনাইনের যুদ্ধের 1 নাম্বার সেনাপতির নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। নাম কি? হুযায়ফা। হুযায়ফা ওই দিন বিয়ে করতে গেছে মক্কা মদিনায়, সবচেয়ে সুন্দরী নারীর লগে বিয়ে। খুব খেয়াল করবেন। বিয়ে কমপ্লিট, এখন খালি দোয়া আনুষ্ঠানিক বাদ আছে। দেন আমাদের এদিকে ইমাম সাহেবরা দোয়া করে মেয়েটারে উঠাই দেয়, বাবা যাও তোমার বউরে নিয়ে সুখে শান্তিতে পর্দায় রাখবে, এটা করে একটু দোয়াটা করে দেয়, দোয়া করে। ওই রকম ওইটুকু আনুষ্ঠানিকতা বাদ আছে। রাসূলুল্লাহ যখন নাম ঘোষণা করলেন, সাহাবীরা বলে হুজুর আজকে যার নামটা ঘোষণা করলেন উনি তো এই ময়দানে নাই। নবীজি একটা কাগজ নিলেন, পত্র নিয়ে লিখে দিলেন, হুযায়ফা আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধের কাফেলা ছাড়া হবে। তোমাকে 1 নাম্বার সেনাপতি বানানো হলো। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। চিঠিখানা দিল এক ইহুদির হাতে। ইহুদি দৌড়াই নিয়ে হুযায়ফার হাতে দিয়েছে। হুযায়ফা বিয়ে কমপ্লিট, এখন শুধু দোয়া আনুষ্ঠানিক বাদ। হুযায়ফা বলে জি। একটা চিঠি আইছে। চিঠি পড়া দেখে, আহারে চিঠি খুইলা দেখে রাসূলুল্লাহ চিঠি চুমা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।